ঠিক আছে, চলুন সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ এ এর সেই বহু চর্চিত মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচটার কথা মনে আছে নিশ্চয়ই। আজকে আমরা শুধু হাইলাইটস নিয়ে কথা বলবো না, বরং মেক্সিকোর এই অসাধারণ ২-০ গোলের জয়ের পেছনের একেবারে খুঁটিনাটি বিষয়গুলো, মানে বলতে পারেন পুরো অ্যানাটমিটা, ডেটা দিয়ে ব্যবচ্ছেদ করে দেখব। তো স্কোরবোর্ড বলছে ২-০। জুলিয়ান কিউনোনেজ আর রাউল জিমেনেজের দুটো দুর্দান্ত গোল মেক্সিকোকে জয় এনে দেয়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই জয়টা আসলে ঠিক কিভাবে এলো? শুধু কি ভাগ্যের জোর, নাকি এর পেছনে লুকিয়েছিল দারুণ কোনো ব্লুপ্রিন্ট? চলুন সেটাই আজ বের করি। আজকের এই ডিপ ডাইভে আমরা মূলত ৫টা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে পুরো ম্যাচের একটা ওভারভিউ, এরপর পজিশন বা বল দখলের লড়াই, অ্যাটাকিং থার্ডে আধিপত্য, কয়েকজন প্লেয়ারের মাথা ঘোরানো পারফরমেন্স, আর সব শেষে হ্যাঁ, সেই চরম বিশৃঙ্খল ডিফেন্স আর কার্ডের ছড়াছড়ি নিয়ে। আচ্ছা, প্রথমেই আসে ওভারভিউ। চলুন এই গ্রুপ এর উদ্বোধনী ম্যাচের একদম শুরুর পরিস্থিতিটা একটু কল্পনা করিনি। ম্যাচের টাইমলাইনটার দিকে তাকালেই বোঝা যায় শুরু থেকেই কতটা উত্তেজনা ছিল। মাত্র ৯ মিনিট। হ্যাঁ, খেলা শুরু হতে না হতেই খুইনোসের ওই গোলটা মেক্সিকোকে ড্রাইভিং সিটে বসিয়ে দেয়। এরপর ৪৯ মিনিটে দক্ষিণ আফ্রিকার সিতলে যখন লাল কার্ডটা দেখলেন, তখন থেকেই আসলে ম্যাচের মোড় ঘুরে যায়। ৬৭ মিনিটে জিমেনেজের গোলে ব্যবধান হল ২-০। কিন্তু আসল নাটক তো তখনও বাকি। ৮৪ মিনিটে জোয়ানে, আর একেবারে শেষ মুহূর্তে ৯২ মিনিটে মেক্সিকোর মন্তেসের লাল কার্ড। মানে গোলের চেয়েও শেষ দিকে কার্ডের ছড়াছড়িই যেন বেশি ছিল। তো এবার আসা যাক আমাদের তৃতীয় টপিকে, বল দখলের লড়াই। আমরা সবাই জানি মিডফিল্ড যে নিয়ন্ত্রণ করে, ম্যাচ তার হাতের মুঠোয় থাকে। আর এই জায়গাটাতেই মেক্সিকো পুরোপুরি ছড়ি ঘুরিয়েছে। একবার ভাবুন, ৫৭% সময় বল ছিল মেক্সিকোর পায়ে। দক্ষিণ আফ্রিকা পেয়েছে মাত্র ৩৬%, আর বাকি ৮% ছিল ৫০-৫০। এই একটা ডেটাই কিন্তু বলে দিচ্ছে যে মেক্সিকো প্রতিপক্ষকে দম ফেলার কোনো সুযোগই দেয়নি, আক্ষরিক অর্থে একেবারে চেপে ধরেছিল। আর পাসিংয়ের ফিগারটা দেখলে তো চোখ কপালে ওঠার জোগাড়। মেক্সিকোর ৫৪৭টি পাসের বিপরীতে দক্ষিণ আফ্রিকা করতে পেরেছে মাত্র ৩৫১টি। মানে মেক্সিকো শুধু বল পায়েই রাখেনি, তারা একদম ঠান্ডা মাথায় সুশৃঙ্খলভাবে নিজেদের মতো করে পুরো ম্যাচের টেম্পো সেট করেছে। এখন শুধু বল পায়ে রেখে তো আর ম্যাচ জেতা যায় না, তাই না? বল সামনে বাড়াতে হয়। মেক্সিকো ঠিক সেটাই করেছে। ১২১ বার সফলভাবে লাইন ব্রেক করেছে তারা, যেখানে দক্ষিণ আফ্রিকার সংখ্যাটা মাত্র ৭০। এর মানে হল মেক্সিকো শুধু রক্ষণাত্মকভাবে বল ধরে রাখেনি, তারা অনবরত প্রতিপক্ষের ডিফেন্স চিরে ফেলার চেষ্টা করে গেছে। আর এই মিডফিল্ডের আধিপত্যই কিন্তু তাদের অ্যাটাকিং থার্ডে, অর্থাৎ প্রতিপক্ষের বিপদ সীমায় কিভাবে সাহায্য করেছে, সেটাই আমরা ৩ নম্বর সেকশনে দেখব। এই স্ট্যাটসটা একবার খেয়াল করুন। গোলের জন্য মেক্সিকোর মোট প্রচেষ্টা বা অ্যাটেম্প্ট ছিল ১৬টি, আর দক্ষিণ আফ্রিকা মাত্র ৩টে। পার্থক্যটা রীতিমতো আকাশ-পাতাল। এই বিপুল সংখ্যক আক্রমণই প্রমাণ করে যে দক্ষিণ আফ্রিকার ডিফেন্সের ওপর দিয়ে আক্ষরিক অর্থেই একটা ঝড় বয়ে গেছে। মেক্সিকোর ফরওয়ার্ডদের মুভমেন্ট ছিল জাস্ট অবিশ্বাস্য। তারা মোট ৪২৪ বার পাস রিসিভ করার জন্য জায়গা তৈরি করেছে। এর মধ্যে ১৭৯ বারই প্রতিপক্ষের ডিফেন্স লাইনের ফাঁক গলে, আর ৯৭ বার একেবারে রক্ষণের পেছনে গিয়ে। ফরওয়ার্ডরা এত বেশি সচল ছিল যে দক্ষিণ আফ্রিকার ডিফেন্স স্ট্রাকচার এমনিতেই ভেঙে পড়তে বাধ্য হয়। ফুটবলে মিডফিল্ড আর ডিফেন্সের মাঝখানের ওই ছোট্ট জায়গাটা কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা সবাই জানি। আর ঠিক ওই জায়গাতেই মেক্সিকো বল রিসিভ করেছে ১১৬ বার। দক্ষিণ আফ্রিকা সেখানে পেরেছে মাত্র ৩৮ বার। বোঝাই যাচ্ছে মাঠের সবচেয়ে ক্রিটিক্যাল জোনগুলো বিজয়ী দলেরই পুরোপুরি দখলে ছিল। তো দলগত ডেটা তো অনেক দেখলাম। চলুন এবার আমাদের ৪ নম্বর পয়েন্টে যাই আর দেখি এই অসাধারণ ডেটাগুলোর পেছনে কোন কোন খেলোয়াড়ের ঘাম লুকিয়ে আছে। সত্যি এই পরিশ্রমটাকে অমানুষিক বললেও কম বলা হয়। ইসরায়েল রেয়েজ পুরো মাঠে প্রায় ১০.27 কিলোমিটার দৌড়েছেন। এদিকে অ্যালভারো ফিদালগো ঘণ্টায় ৭.৪১ কিলোমিটার গড় গতিতে পুরো মাঠ চষে বেরিয়েছেন। আর ইমেওকোন, তিনি ৫২ বার স্প্রিন্ট করেছেন। এই লেভেলের ফিটনেস আর ফিজিক্যাল এফর্ট না থাকলে কি আর ওই ট্যাকটিক্যাল আধিপত্য ধরে রাখা সম্ভব? একদমই না। তবে আজকের সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বোধহয় জুলিয়ান কুইনোনেসের একটি গোল
গোলের জন্য 5টি শট আর 54 বার বল রিসিভ করার জন্য নিজেকে তৈরি রাখা। এই একটা মানুষই আসলে পুরো মেক্সিকান আক্রমণের নিউক্লিয়াস ছিলেন। একাই দক্ষিণ আফ্রিকা ডিফেন্সে ঘুম হারাম করে দিয়েছিলেন তিনি। এতক্ষণ তো আমরা মেক্সিকোর আক্রমণের সৌন্দর্য দেখলাম, কিন্তু আমাদের পঞ্চম এবং শেষ অংশে গিয়ে দেখব ম্যাচটার শেষ দিকটা কতটা বিশৃঙ্খল আর নাটকীয় হয়ে উঠেছিল। পিছিয়ে থাকলে যে কোনো দলই মরিয়া হয়ে ওঠে, আর দক্ষিণ আফ্রিকাও ব্যতিক্রম ছিল না। তারা বল কেড়ে নিতে ৩০৬ বার প্রেস করেছে, যেখানে মেক্সিকো করেছে মাত্র ১৭০ বার। কিন্তু মজার ব্যাপার হলো, এত প্রবল চাপের মুখেও মেক্সিকো কিন্তু মাথা ঠান্ডা রেখে নিজেদের খেলাটাই খেলে গেছে। আর এই পরিসংখ্যানটা সত্যিই চমকে দেওয়ার মতো। একটা মাত্র ম্যাচে মোট ৩টি লাল কার্ড। হ্যাঁ, ৩টি। মাঠে শৃঙ্খলা বলে যে আসলে কিছু ছিল না, আর পরিস্থিতি কতটা উত্তপ্ত হয়ে উঠেছিল এটা তারই সবচেয়ে বড় প্রমাণ। লাল কার্ডগুলোর দিকে তাকালে ম্যাচের ভাগ্যটা আরও পরিষ্কার হয়ে যায়। দক্ষিণ আফ্রিকা খেয়েছে 2টি লাল কার্ড আর মেক্সিকো 1টি। এমনিতেই 2 গোলে পিছিয়ে, তার উপর 2জন খেলোয়াড় কম নিয়ে খেলা, এরপর আসলে দক্ষিণ আফ্রিকার জন্য ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগই ছিল না। মেক্সিকোর এই পারফরমেন্স কিন্তু কোনো ফ্লুক বা হঠাৎ পাওয়া সাফল্য নয়। তাদের সাম্প্রতিক ফর্মটা দেখুন। শেষ 5 ম্যাচে 1টা ড্র আর টানা 4টা জয়। মানে তাদের এই ট্যাকটিক্যাল আধিপত্য একটা লম্বা সময় ধরে গড়ে ওঠা আত্মবিশ্বাসেরই ফসল। তো এত সব ডেটা আর পরিসংখ্যান ঘাটার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। এই লেভেলের আধিপত্য আর এমন বিধ্বংসী ফর্ম নিয়ে মেক্সিকোকে কি এখন গ্রুপ এর অবিসংবাদিত ফেভারিট বলা যায়? ২০২৬ বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতেও কি তাদের এই দাপট অব্যাহত থাকবে? কি মনে হয়? এই প্রশ্নটা রেখেই আমাদের আজকের এই এক্সপ্লেনার শেষ করছি। ফুটবলের এমন আরও দারুণ খবর, ম্যাচ বিশ্লেষণ, ট্রান্সফার আপডেট এবং বিশ্বজুড়ে ফুটবলের সব রোমাঞ্চকর ঘটনা সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান আপনার প্রিয় দল বা খেলোয়াড়কে। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ফুটবলের সাথেই থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।